আজ আমি তোমাদের সাথে আমার টক বড়ইয়ের আচারের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা এইভাবে তৈরি করে থাকেন, আমিও এখন এরকম তৈরি করে থাকি। আর আচার সাধারণত আমি ঘরে তৈরি করে থাকি। আমি বাইরের আচারটা খেতে পারি না, আমার কাছে কেমন জানি ভালো ভালো লাগে, তাই আমি খেতে পারি না। আমি সব সময় চেষ্টা করি ঘরে আচার তৈরি করে নেওয়ার। সব ধরনের আচার আমি তৈরি করে থাকি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি একটা আচার, আমরা সিলেটের প্রায় মানুষ এগুলা তৈরি করে থাকি। অনেক ভালো লাগে, অনেক মজা হয় এটা। এই যে আমি 2 কেজি বড়ইকে কিন্তু আমি শুকনো বড়ইকে ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখছি। 5 মিনিট ভিজিয়ে রেখে ওই পানি থেকে তুলে তারপর ওই বড়ইটা আমি পানি জড়িয়ে এই তেলের মধ্যে মানে মশলার মধ্যে দিব। আর ফুটন্ত পানিতে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা বড়ই শুকাই তখন কিন্তু অনেক ময়লা পড়ে বড়ইয়ে, তাই ফুটন্ত পানিতে দিলে কি হয়, এই বড়ইয়ের মধ্যে যে ময়লাগুলো আছে ওইগুলো চলে যাবে। আর হচ্ছে বড়ইটা নরম হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার কারণে আচারটা অনেক স্বাদ হয়। তাই আমরা এই ফুটন্ত পানিতে দিয়ে তারপর হচ্ছে আচারটা তৈরি করব। পানি থেকে তুলে পানি জড়িয়ে ওই বড়ইটা এখানে দিয়ে দিব। তাই আমি পানি থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি 2 কেজি বড়ইয়ের জন্য 1/2 লিটার সরিষার তেল কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখানে রসুন দিয়ে দিব 1/2 কেজি। রসুন 1/2 কেজি আমি থেতলে নিয়ে খোসাটা ফেলে দিয়ে ওই রসুনটা এখানে ব্যবহার করলাম। আর রসুনটা একটু ভেজে নিয়ে এখানে মশলা দিয়ে দিব। লাল মরিচের পাউডার যেটা আছে ওইটা 2 চা চামচ দিয়ে দিব। 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি ওই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে বড়িটা মিশিয়ে নিব। আমার কিন্তু সব মশলা নিজের তৈরি করা, মানে আমি সব ধরনের মশলা গোটা নিয়ে তারপর ওইটা হচ্ছে শুকিয়ে তারপর ভাঙিয়ে নিই। এই নিজে মশলা তৈরি করলে কি হয়, অনেকটা শান্তি লাগে খেতে। কারণ আমি বাইরের মশলাও খাই না, আমার অনেক সমস্যা এগুলাতে। আমি বাইরের মশলাটাও খেতে পারি না। এই যে জিরা মরিচ বা ধনিয়া সব কিছু কিন্তু আমার নিজের তৈরি করা। সব মশলা দিয়ে আমি ভালোভাবে এগুলা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে কিছুক্ষণ নাড়বো, নেড়ে লবণটা দিয়ে দিব। লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে মশলার মধ্যে যদি আমি লবণটা দিয়ে দিতাম তাইলে কিন্তু শুধু মশলাতে লবণ বেশি হয়ে যেত, বড়ইয়ের মধ্যে ঢুকতো না। তাই বড়ই দেওয়ার পরে আমি লবণটা দিলাম। এখন আমি আস্তে আস্তে 1 কেজি গুড় এখানে দিয়ে দিব। 2 কেজি বড়ইয়ের জন্য ফুল 1 কেজি গুড় দিব। দিয়ে আস্তে আস্তে নাড়বো আর দিব। আর আগুনটা কিন্তু একদম লো হিট, কারণ আগুনটা বেশি দিলে কিন্তু আচারটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, আচারটা স্বাদ হবে না। তাই আমি একদম লো হিটে অনেক যত্ন করে কিন্তু এই আচারটা তৈরি করতে হয়, অনেক সময় নিয়ে। আমার প্রায় 3 ঘন্টা লাগছে, 3 ঘন্টার মতো সময় লাগছে এই আচারটা তৈরি করতে। আমি অনেক সময় নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আচারটা তৈরি করে নিলাম। হয়ে গেল আমার মজাদার আচারটা। আর এই যে আমার আচারটা আস্তে আস্তে নাড়বো আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব, তাইলেই হয়ে যাবে। আল্লাহ হাফিজ।